खाली रहेगा तब ना, मिस्त्री है नहीं, वो 3 गो मिस्त्री है, अब उसी से काम करवाएंगे तो वो भी एकदम फुल कलम कर देगा एकदम। अब तो हमारा मेन जो है मिस्त्री खातिर हम घर पे बैठे हैं और 23 को हो गया আমরা বিভিন্ন ছড়া পড়েছি, এই চেয়ার দরকার নেই। আমরা কি করেছি, হ্যাঁ তোমরা এখানে বসো। তো আমরা কি করেছি, বিভিন্ন আবৃত্তি করেছি, তাই তো, ছোট ছোট কবিতা পড়েছি, আর আমরা গল্প করেছি, তাই না? নাটক করেছো? ওই নাটক আছে, নাটক দেখেছো তোমরা? কিরকম হয় নাটকটা, কেমন হয় নাটক? নাটকে কি হয়? কেউ কবিতা বলতে পারবে? ছড়া বইয়ের কবিতা কেউ বলতে পারবে? যে কোনো, যার যেটা মুখস্থ আছে বলতে পারবে না? সবার আমি ছাত্র মনে আছে? আছে? এসো একজন চলে এসো, কে বলতে পারবে? অল্প দুটো লাইন, বেশি বলতে হবে না, যে বলতে পারবে দুটো আমার মতো করে। এই যে আমরা বলছি, নাম বলে না বলা যাবে না, যে কোনো একটা 1 2 3 4 যে কোনো ক্লাসের খুশি যা। দেখো আমরা স্বাভাবিক কথাবার্তা বলছি কিনা? যা যা যা, ঘুম থেকে ওঠো, উঠে হরিনাম তোমরা কথা বলো না বলো না? বাবার সাথে কথা বলো, মায়ের সাথে কথা বলো, দাদুর সাথে কথা বলো, বোনেদের দিদিদের যার যা আছে বাড়িতে কথা বলো। তো আমরাও সেই কথা বলছি, এই কথা বলার মতো করে বলা। চলে কিচ্ছু না, যা বল। আয় যে কোনো ক্লাসে তোর ক্লাসেরই পড়ার সেটা না, আগেকার 3 এর বল 2 এর বল কোনো ব্যাপার না, যা 1 এর বল আতা গাছে তোতা পাখি কোনো ব্যাপার না, যা চলে এসো বলছি, তারপরে বলছি নাটক বই দেখে হবে না, না দেখে বল। এই সাইন থেকে বল, সাইন থেকে আয় আয় সাইন থেকে বল, ভালো পারে। এবার কীর্তি চৌধুরী আমাদের তোমাদেরই এক ছোট্ট বন্ধু চলে এসেছে, ঠিক আছে? চিকু চৌধুরী। তাহলে সবার আগে কয়েকটা লাইন বলছি, ঠিক আছে? বলো। আটটা গেছে ওদের নাই সবার ছাত্র, ওদের নাই, ওটা ওদের নাই, ওদের নাই। আটা গাছি তো বাকি, তাই বলো, জোরে বলবা। দাদা মরমরে খান দাদার বউ, তাই তো? এই করণ যা বলগা, সবার আমি ছাত্রটা বলগা, যা একটুখানি বলগা, যা যা। আমি বলে দেবো, সবার আমি ব্যাগ কেন এনেছো? ব্যাগ রেখেছো? আর শেষে আছে কি, একদম শেষ লাইনে কি আছে? বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আগে ছাত্র, তাই তো? এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিক্ষিত দিবা, তাই তো? সন্দেহ নেই মাত্র। তাহলে এই যে আমরা সব কিছু শিখতে হবে, তাই তো? তাহলে আমাদের এই যে পৃথিবী সমস্ত কিছু আমাদের বিরাট খাতা, আচ্ছা হাততালি দিয়ে দাও। তাহলে আমাদেরকে শিখতে হবে, তাই তো? আমরা বিদ্যালয়ে আছি কেন? শেখার জন্য। তাহলে আমাদের বইয়ে ছোট ছোট নাটক আছে, সেই নাটক হয়তো তোমাদের 1 2 নেই, তাহলে ও এসে এই যে কথাটা বললো, আচ্ছা শোনো শোনো, কথা বলো না, কথা বলো না, দেখো আজকে কি হচ্ছে, অন্যান্য দিন ক্লাস চলে আসো, কোথায়? স্কুলে আসো, প্রার্থনার পরে কোথায় চলে যাও? ক্লাসে চলে যাও, ক্লাসে গিয়ে আমাদের বইয়ের যে পড়া সেই পড়াটাই আমরা পড়ি, তাই তো? বইয়ের সেই পড়াটাই তো পড়ি, প্রতিদিন এই পড়াই পড়ি। তা করছো, আম পাড়ছো, আম পড়ছে, আম খাচ্ছো, এই ধরনের প্রতিদিন কি একই কাজ করো? এক এক দিন এক এক রকম,
তো এটাই হচ্ছে আমাদের নাটক। এক এক দিন এক এক রকমভাবে আমরা চলাফেরা করি। তো আজকে আমরা একটু অন্য রকমভাবে চলাফেরা করছি, ঠিক আছে? তাহলে দেখো একটা গল্প বলি তোমাদের, হলো? এই আম গাছ আছে তো, আম গাছে কি ঘুরে বেড়ায়? আর কি ঘুরে বেড়ায়? পাখি ঘুরে বেড়ায়। আর কি ঘুরে বেড়ায়? কাক। আর হ্যাঁ শালিক, পাখি। আর আর কেউ আসে না? কে আসে? লেজ যুক্ত কেউ আসে? হনুমান আসে না? আসে না? আসে তো। তাহলে আমরা ওই একটা হনুমান নিয়ে একটা যদি নাটক আমরা শিখতে পারি তাহলে ভালো হবে না? হবে না? হ্যাঁ, তাহলে আমাকে 4 জন লাগবে। চলো, তোরা দুজন আছি, 4 জন। চলে এসো। ছোটগুলো সামনে। ওইদিকে, দেখি একটু। হ্যাঁ, তো আগে একটু গল্পটা বলে দিই তোমাদের। হ্যাঁ, সেটা হচ্ছে একটা গল্প আছে কি, শোনো, তাহলে গল্পটা এরকম যে 3 বন্ধু আছে। হ্যাঁ, কয় বন্ধু আছে? 3 বন্ধু। 3 বন্ধুর মধ্যে একজনের উধো। তুই উধো হবি? আচ্ছা, তুই হবি। একজন হবে গোবরা। গোবরা কি হবে? তুই হবি গোবরা। আচ্ছা, তুই হবি গোবরা। তাহলে তুমি উধো কার নাম? উধো, মনে রাখবে, উধো। তুমি গোবরা। আরেকজন হবে পঞ্চু। কে হবে পঞ্চু? পঞ্চু। আর আরেকজনকে থাকতে হবে, সে হচ্ছে থেকে, সে হচ্ছে গাছে গাছে ঘুরে বেড়ায়। কে? হনুমান। ঠিক আছে, তাহলে একজন হনুমান। তাহলে সেই হচ্ছে লম্বা হনুমান। এ থাকবে কোথায়? এ থাকবে গাছের ডালে বসে, তাই তো? হ্যাঁ, এই গাছের ডালে বসে। এইখানে দাও, চলেছো গাছের ডালে, এখানে চলেছো। একে করতে হবে কি, গাছের ডালে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, গাছের ডালে বসিয়ে ওর লেজ নাড়াবে। কিরকম লেজ নাড়ায়? লেজ নাড়ায় তো? হ্যাঁ, আর মাঝে মাঝে কি করে হনুমান? কি করে? কি করে? আমরা যখন হনুমানকে ঢিল মারি তখন কি করে? কেমন করে দাঁত দেখায়? ভালো করে ওদেরকে দেখো। দেখো, দেখো। তাই তো? হ্যাঁ? হাসে কি হনুমান? হাসে কি? রেগে দাঁত দেখায়, তাই তো? ও কিন্তু রেগে দাঁত দেখাবে, তাই তো? আচ্ছা, শুধু রাত দেখালেই হবে না, ও করে কি, এ হচ্ছে সেই হনুমান যার কাছে যা কিছু চায় মানুষ কিন্তু সেই জিনিসগুলোই পায়। হলো? তো এরকম একটা গল্প। একবার উধো চলে এসো, উধো চলে এসো, গোবরা চলে এসো, পঞ্চু চলে এসো। এবার ওই 3 বন্ধু কিভাবে আসবে? এবার ওই দিক থেকে আসবে, ওই দিক থেকে চলে আসবে। 3 জন পর পর এসে এরা চলে আসছে নিজেদের মধ্যে গল্প করতে করতে। ঠিক আছে, এবার নিজেদের মধ্যে গল্প করছো। উধোকে তুমি তুমি বলো, কি রে সন্ধান পেলি? হ্যাঁ, ঠিক আছে। কাকে বলছে? না, গোবরাকে বলছে। গোবরাকে, হ্যাঁ, বল, কি রে সন্ধান পেলি? কি রে সন্ধান পেলি? আরে ভাই, বল, আরে ভাই, আরে তোমার কথা শুনে আজ বন বাজারের মাঝখানের থেকে ঘুরে বেড়াচ্ছি। আমার দিকে একটু তাকাবি, আমার দিকে একটু তাকাবি। ঠিক আছে, বন বাজারের মাঝখানের থেকে ঘুরে বেড়াচ্ছি। আমার মতো করে। আচ্ছা, ওগুলো শিখবে। হ্যাঁ, বলবে কি, এই বন বাজারে মাঝখানের থেকে ঘুরে বেড়াচ্ছি।
ঘুরে ঘুরে হাড় মাটি হলো, কারো ঠিকই দেখা পেল না। হ্যাঁ গুড। পঞ্চু, তখন পঞ্চু তো, আরে কার সন্ধান করছিস বলতো? ও বলছিল আরে তোরা কার সন্ধান করছিস বলতো? দুজনকে কার সন্ধান করছিস? গোবরা বলো। আরে কেছো বাবা। কেছো বাবা? সে আবার কে রে? উদো বলো। জানি পঞ্চুকে, তুমি উদো। পঞ্চু তো রে। পঞ্চু, ও গোবরা, পঞ্চু কে? ও পঞ্চু, হ্যাঁ বলো। পঞ্চু, তা কেছো বাবার ব্যাপারটা কি শুনি? বুঝতে পারছিস তোরা? ভালো লাগছে? এই চুপচাপ থাক। এই তোরা এই করো। তোমার ওই শ্রীলাজের শরণ নিলুম, বলে ব্যাপার সবাই দিল এখানে একজন শরণ নিলুম, ঠিক আছে? ওকে বল। ওরে বাবা যে লম্বা লাভ দিয়ে পালাতে শুরু করলো যে, এইদিকে ঘুরবি, 1 লাখ এখানে ঘুরবি, তখন তুই উঠে দাঁড়াবি, ও তো পালিয়ে গেছে। আরে পালাবে কোথায় পঞ্চু? পালাবে কোথায়? আমাদের ভক্তির দৌড়ে পারবে কেন? তোরা তখন পঞ্চু, হ্যাঁ এই আরে দৌড়াচ্ছি, আস্তে আস্তে দৌড়াচ্ছি। চলে সবাই তোর বন্ধুরা সবাই আবার গাছে চেপে যা, তুই গাছে চেপে যা, গাছে চেপে। এই ওই যে বসেছে গাছের তলায়, গাছের তলায়। এই পঞ্চু উঠে পড় না, তুইও আরে তুইও না পঞ্চু, অত উঁচুতে উঠতে পারবো না বাবা, তুই করে নেবে তো এবার সবাই একসাথে বলবি বাবা। সবাই এখানে বসে যা, ওইদিকে একজন যা, একদম বাবা। তোমার ওই শিলায় গলায় বেঁধে অন্তিমে যেন সক্ষম উঠতে পারি, এই আশীর্বাদ মাথায় আছে। তখন তুই এরকম কর, আজকে যে বাগানবাড়ি ড্রামাটিক ক্লাব থেকে একটা নাটক আমাদের স্কুলে করা হলো, সেটা বাচ্চাদেরও খুব ভালো লেগেছে এবং আমাদেরও খুব ভালো লেগেছে। ভবিষ্যতে এরকম করলে বাচ্চারা বেশি উৎসাহিত হবে। আর মানে পড়াশোনার সাথে সাথে পাশাপাশি যদি এরকম নাটক যদি হয়, পড়াশোনার পাশাপাশি এগুলো করলে তো বাচ্চারা বেশি মানে এটাকে বলে আনন্দদায়ক, আগ্রহী হবে। এটা আমাদের এখন মানে পাঠ্যদানের মূল ভিত্তি হচ্ছে এটাই, শিক্ষার্থীদেরকে আনন্দের মাধ্যমে শিক্ষা দেয়। ধন্যবাদ। ড্রামাটিক ক্লাবের যে একটি নাটক এখানে আমাদের করা হলো বাচ্চাদের নিয়ে, কর্মশালা। তো এটা বাচ্চারা খুব আগ্রহ করে জিনিসটা করলো এবং তারা আনন্দ উপভোগ করেছে এটাকে নিয়ে। এবং এটা পড়াশোনার সাথে সাথে এগুলো পাশে থাকলে ওদের মানে কি বলবো, ওরা খুব উৎসাহিত হয় এগুলোকে নিয়ে। তাই আমরা চেষ্টা করছি ওদের নিয়ে এটা করানো এবং ওরা খুব আগ্রহী, খুব ভালোই লাগছে এগুলো। আচ্ছা, আমরা যে ছোটদেরকে নিয়ে এই নাটক ছোটদের থেকে যে করানো হচ্ছে, অর্থাৎ কর্মশালার মধ্যে দিয়ে ওদেরকে যে তুলে আনছি, এই ব্যাপারে আপনার কি অভিমত? মানে এটা তো একটা ভালো, বড়রা তো নাটক করেই ভালো, বড়রা তো করে, কিন্তু বাচ্চাদের পক্ষে এটা কতটা কি? হ্যাঁ, বাচ্চাদের মধ্যে যদি এইটা আমরা এই ভাবটা নিয়ে আসতে পারি, তাহলে ওরা সেই নাটকের যে একটা যে ব্যাপারটা সেটা ওদের মধ্যে আসবে এবং ওরা বড় হয়ে সেটা নাটক করার জন্য উৎসাহিত হবে এবং এটা অনেকটাই এগিয়ে যাবে। এই আর কি, ভালোই হবে মোট কথা। আচ্ছা, নাটকে কি কোনো মেসেজ দেয়? নাটকে
মেসেজ সমাজের দরকার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নাটকে অনেক অনেক কিছুই নাটকের মাধ্যমে আমরা মানে ফুটে ওঠে, যেগুলো বাচ্চাগুলো তো এক ছোটোবেলা থেকে এগুলো করছে, এবং এটা যদি করে তাহলে পরবর্তীকালে ওরা নাটকের যে একটা মানে মূল জিনিস সেটা ওরা মানে পরিবেশন করতে পারবে, এই আর কি। আমাদের গাছপালার সময় আজকে যে নাটকটা হলো একদম সময় এসেছে। হ্যাঁ আচ্ছা, আর আমাদের এই পরিবেশের সাথে এই গাছপালার সাথে আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের বাচ্চাগুলো, এবং নাটকটাও এই সঙ্গে অনেকটাই মানে জড়িত। আচ্ছা, আমরা যে অনেক কিছু অপচয় করি বা অনেক জিনিস অপব্যবহার করি, এই নাটকের মাধ্যমে আমরা কি বাচ্চাদেরকে বোঝাতে পারবো কি এগুলো ভালো ব্যবহার করতে হবে সব? অবশ্যই বাচ্চাদের মাধ্যমে এগুলো যদি আমরা অভিনয় করে দেখাতে পারি, নাটক করে, সেটা বাচ্চারাও বুঝবে এবং যারা দেখবে তারাও সেটা বুঝতে পারবে, আর এই অপব্যবহার সম্বন্ধে তারা সচেতন হতে পারবে।